দিলাম। কি রান্না করবে আজকে তুমি? কলিজা আমি পাক করব। ওকে ওকে, রান্না করো। এখন এখানে তেল দিয়ে দিছো রান্না করার জন্য? তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। ও মাই গড গাইস, আজকে আমার আম্মু রান্না করতেছে মাটির চুলাতে। এখন কি দিবা? তেজপাতা দিয়ে দিলাম। আমি কি দিয়ে দিলে এখন? দারচিনি, এইগুলা কি? তেজপাতা, সরি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এখন বেজে নিবা। আসলে আমাদের মাটির চুলাতে রান্না করা হয় না, বেশিরভাগই গ্যাসে রান্না করা হয়। সো আজকে আমি বলছি যে মাটির চুলাতে রান্নার একটা ভিডিও করবো, এই জন্য আম্মু আসছে। এখন কি দিচ্ছ? আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন একসাথে বেটে নিয়েছো? এখন আমি 1 চামচ লবণ দিলাম, চামচ হলুদের গুঁড়া দিলাম। আর ওই ওই সময় দিয়েছো 2 চামচ আদা রসুন বাটা। মরিচের গুঁড়া চামচ, 2 চামচ, 1 চামচ জিরার গুঁড়া। গাইস, আমার কড়াইটা দেখে কেউ কিছু হাসবেন না, এটা রান্না করা হয় না। বেসিক্যালি মাটির চুলা রান্না করতে আসলে এটা রান্না করা হয়, এটা এখানেই থাকে। 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা কষিয়ে নিবা। মশলাটা কষিয়ে নেব, একটু গরম পানি। মশলা তো কষানো হয়েছে না? না, মাংস আর মশলা একখানে কষাইলে খেতে ভালো লাগে। ও তাই? তাকে আম্মুর থেকে আজকে আমি একটা নতুন রান্নার শিখতে পারলাম, টিপস। সাথে আপনারাও শিখতে পারলেন গাইস। এখানে হচ্ছে গরুর সিনা, তারপর রানের মাংস, তারপর তিল্লি, তারপর হচ্ছে ফ্যাপসা, কলিজা, মানে সব মিক্স এই আম্মু রান্না করতেছে। সব কিছু দিয়ে দিয়েছো? হ্যাঁ, সব কিছু দিয়ে দিচ্ছি। এখন ডেকে দিচ্ছ? হ্যাঁ, এখন আমি ডেকে দিচ্ছি। সিদ্ধটা নামাইয়া একটা লড়াটা দেবো। গাইস, আম্মুর কথাতে কেউ মাইন্ড করবে না, এটা আমাদের কুমিল্লার বাসা আর কি, আঞ্চলিক ভাষা। এখন আলু দিবা? এখন আলু দিয়ে দিল। কষানো হয়ে গেছে? কষানো হয়ে গেছে। এখানে কাঁঠালের বিচিও আছে? হ্যাঁ, কাঁঠালের বিচিও আছে। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। ঝোলের জন্য আমি গরম পানি নিয়েছি। কষানো হয়ে গেছে? হ্যাঁ, কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিচ্ছ? ঝোল দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ঝোল দিয়েছো? হ্যাঁ, গরম পানি দিয়ে সেরে ঝোল দিয়ে দিচ্ছি। দেখেন গাইস, মাশাআল্লাহ তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। সো রাতে হচ্ছে এগুলা কি রান্না করতেছো? জালি কুমড়া, শসা, মাছের মাথা দিয়ে। ও, জালি কুমড়া, শসা, মাছের মাথা দিয়ে, মানে একটা গন্ডর মতো রান্না করতেছে আর কি। আর এখানে হচ্ছে আমাদের ওই যে সিনা, কলিজা সব মিক্স মাংস রান্না করা হচ্ছে। ঝোলটা টেনে গেলে গরম মশলা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেবে, তাই তো?
কি দিবা? এখন আমি তারপর কাঁচামরিচ দিয়ে দিব। গরম মশলা দিবা না? হ্যাঁ দেবো। কি? এটা হচ্ছে গোলমরিচ, বিভিন্ন ধরনের মশলা। ও আচ্ছা, খুন্তি দিয়ে দিয়ে দিলাম এটা গরম মশলা গুঁড়া। হ্যাঁ এটা গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়োটাতে কি কি দিয়ে মানে মশলাটা বানাইছো? কি কি মশলা এড করেছো? গোলমরিচ আছে, তারপর সাদা মরিচ, সাদা গোলমরিচ, কালো মানে সরি কালো এলাচ, সব মানে সব কিছু, জায়ফল জয়ত্রী সব মিক্স নাকি? হোমমেড মশলা বানাইছো? এটা হচ্ছে ইয়ে দিলাম। এটা হচ্ছে যে দারচিনি আর হচ্ছে এলাচের গুঁড়া। সো গাইস, আমার আম্মুর রান্না কমপ্লিট। এখন 10 মিনিটের জন্য চুলাতে রেখে তারপর নামিয়ে নিবে। রান্না হয়ে গেছে। হ্যাঁ রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের রান্না কমপ্লিট। এখন তরকারি নামিয়ে নেব। আর আজকে কি কি রান্না করা হয়েছে, এখানে হচ্ছে মাংস রান্না করা হয়েছে দেখছেন, আর এখানে হচ্ছে এই যে ঘন্ট রান্না করেছে, মাছের মাথা আর হচ্ছে। তো গাইস এই তো তরকারির ফাইনাল লুক। এখানে হচ্ছে রান্না করেছে এই জালি কুমড়া, শসা আর মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করেছে। আর ভাত তো রান্না করা হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ আমাদের রান্না কমপ্লিট। ফাইনালি তরকারি রান্না কমপ্লিট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তরকারির কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে ওই যে জালি কুমড়া শসা দিয়ে রান্না করেছিল, মাছের মাথা দিয়ে ঘন্ট। এইটা আজকে দুপুরে এই 2 পদের তরকারি রান্না করা হয়েছে। প্রচুর গরম, এই জন্য 2 পদের তরকারি রান্না করা হয়েছে। সো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।